জটিল সংখ্যা থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, সেটা হচ্ছে যে আমরা এই মাত্র সমাধান করবো আর কি। তাহলে দেখো, প্রশ্নটা হলো যদি কিউব রুট এক্স প্লাস আই ওয়াই সমান ফি প্লাস আই কিউ হয়, তবে দেখাও যে ফোর ফি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান এক্স ডিভাইড বাই ফি প্লাস এক্স ডিভাইড বাই কত কিউ। এটা তোমরা যদি তোমাদের বইয়ে দেখো তাহলে সেটা হচ্ছে যে উদাহরণ 15, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা আগে দেওয়া আছে এটা দেখি। দেওয়া আছে, আমাদের দেওয়া আছে হলো কিউব রুট এক্স প্লাস আই ওয়াই ইজ ইকাল টু ফি প্লাস আই কিউ। এবার আমরা যে কাজটা করবো, এই কিউব রুটটা তাড়াবো। এটা তাড়ালে হলো আমাদের কি করতে হবে, ঘন করতে হবে। কি করতে হবে, ঘন করতে হবে। তাহলে আমরা মনে রাখবো, তাহলে আমরা এই জায়গায় যখন ঘন করব তাহলে এই কিউব রুটের সাথে গণটা কাটা যাবে। আমরা এটা অথবা লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু ফি প্লাস আই কিউ টু দি পাওয়ার 3। এটাকে কি বলে, এটাকে বলা হলো গণ করে। আচ্ছা, বা এবার এই কিউব রুটের সাথে এই 3টা কি যাবে, চলে যাবে। তাহলে আমাদের আর থাকে কি এক্স প্লাস আই ওয়াই সমান। এবার এই জায়গায় আমরা সূত্র লিখবো, তাহলে আমরা ছোটকাল থেকে শিখে আসছি। সেটা কি এ প্লাস বি হোল কিউবের সূত্র। সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা হলো আমাদের সূত্র। এবার এই বরাবর আমরা বসাই, যেমন এখানে এ মানে পি, বি মানে হচ্ছে আই কিউব। তাহলে আমরা এ কিউব মানে কি পি কিউব প্লাস 3a স্কোয়ার, 3 কি a স্কোয়ার। তাহলে আমাদের a এর মান হলো কি পি এর উপর স্কোয়ার, বি মানে কি আই কিউব প্লাস 3a মানে পি, বি মানে কি আই কিউ এর উপর স্কোয়ার প্লাস কি কিউব বি কিউব, বি কিউব মানে কি আই কিউ এর উপর কিউব। বুঝতে পারছি কিনা, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আমরা এই পাশটা যেরকম আছে এরকম রেখে দিব। এই পাশে আমরা দেখি প্রথম হচ্ছে ফি কিউব, এটাকে আমরা যদি একসাথে লিখি 3 ফি স্কোয়ার কিউ আই প্লাস, এই জায়গায় আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা যদি পাওয়ার জারটা দাগে দিই, তাহলে পাওয়ার যদি জারটা দাগে তাহলে হয় কি আই স্কোয়ার কিউ স্কোয়ার, আর এটা হয় কি আই কিউব কি কিউব, ঠিক আছে। এক্স প্লাস আই ওয়াই সমান ফি কিউ প্লাস 3 ফি স্কোয়ার কিউ আই। এই জায়গায় এসে আমাকে মাথায় রাখতে হবে, সেটা হলো কি এই যে আমাদের যে আই স্কোয়ারটা আছে এটার মান হলো -1। এটার মান কি আই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি -1। তাহলে আমরা যদি এখানে -1 লিখি, এই প্লাসটা কি সরাসরি মাইনাস লিখে ফেলতে পারবো, অথবা আমরা আরেকটা লাইন বাড়াইতে পারি 3p - 1 ইন্টু কিউ স্কোয়ার। একইভাবে আমি যদি আই কিউবকে ভাঙি তাহলে কি পাবো, আই কিউবকে আমরা বাংলে পাবো আই স্কোয়ার ইন্টু আই। তাহলে আই স্কোয়ার জায়গায় আমরা কি লিখতে পারি -1 ইন্টু আই। এক কথায় আমরা এখানে কি লিখতে পারবো -1 ইন্টু আই ইন্টু কি কিউ কিউব। আই কিউব সমান কি আই স্কোয়ার ইন্টু আই, আই স্কোয়ারের মান কত -1। এবার আমরা তাহলে এরপরের লাইনে কি লিখবো, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 1টা লিখার দরকার নেই, আমার থাকে কি কিউ কিউব আই প্লাসে মাইনাসে মাইনাস 3p কিউ স্কোয়ার। 1টা তো লিখার দরকার নাই, এখান থেকে একেবারে প্লাসে মাইনাসে মাইনাস আই কিউ কিউব, আই কি কিউ কিউব অথবা কিউ কিউব আই বা কি কিউ কিউব আই। এবার আসি এক্স প্লাস কত আই ওয়াইটা যেরকম আছে। এবার আমরা হচ্ছে যে আই যেটা আছে সেটা এক পাশে লিখবো, যেটা আই ছাড়া আছে সেটা একসাথে লিখবো। যেমন আই ছাড়া যেটা আছে সেটা যদি লিখি পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার, মানে এই দুটোটাতে কে নাই আই নাই। এবার আমাদের এরপরটা এটাতে কত আছে আই আছে। আমরা যদি এখান থেকে আইটা কমন নিই তাহলে কি হয়, আই কমন নিলে আমাদের হয় 3p স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউ।
আসো, তাহলে আমরা আরেকবার দেখি। এটা এবং এটাতে কি নাই, আই নাই, সেজন্য একসাথে লিখলাম। এটা আর এটাতে কি আছে, আই আছে, তাহলে এখানে আইটা আলাদা লিখছি। তাহলে এখান থেকে যদি আইটা চলে যায় 3p² এখানে মাইনাস, তারপর কি কিউ কিউ, ঠিক আছে। তাহলে আর এই পাশে আছে কি এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস কি আই ওয়াই। তাহলে এবার আমরা মোটামুটি আমাদের একটা হচ্ছে যে কাছাকাছি একটা সমাধান চলে আসছে। এবার আমরা যে কাজটা করব সেটা হলো এই সমীকরণটা থেকে 1 নং সমীকরণে বাস্তব ও অবাস্তব অংশ সমীকৃত করে পাই। তাহলে এবার আমরা মিলাই বাম পাশে আর ডান পাশে। যেমন এই পাশে দেখি এই এক্স এর পাশে কি নাই, কোনো আই নাই। তাহলে এই এক্স বরাবর হবে হচ্ছে কোনটা, এই প্রথমটা, এটাতে কোনো কিন্তু আই নাই। এই ওয়াই বরাবর এই আই এর সাথে এই আইটা কি যাবে, মনে মনে চলে যাবে। তাহলে আমরা এখন কি লিখতে পারি, এক্স ইকুয়াল পি কিউ মাইনাস 3p² ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারি কি 3p² মাইনাস কিউ কিউ, ঠিক আছে। অর্থাৎ এক্স এর পাশে কোনো আই নাই, এই অংশটার পাশে কোনো আই নাই। তাহলে এক্স বরাবর এটা আই আই মনে মনে বাদ, ওয়াই বরাবর এটা একদম সহজ। তাহলে এক্স এর মান ওয়াই এর মান আমরা বের করে ফেলছি। এবার আমরা বাম পক্ষ সমান ডান পক্ষটা কি করব, বের করব। আমরা এই অঙ্কটা ডান পক্ষ দিয়ে করতে পারি। আমাদের মেন প্রশ্ন ছিল কিরকম, আমাদের মেন লাইন ছিল প্রমাণ করতে হবে যে 4p² মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু x/p প্লাস x/ কি কিউ। তাহলে আমরা ওই ডান পক্ষ দিয়ে করি, যেহেতু ওখানে এক্স ওয়াই আছে। x/কি পি প্লাস সরি এটা y/কিউ ছিল, y/কিউ ইজ ইকুয়াল টু মান বসাই আমরা এবার x এর মান কত, p³ মাইনাস 3p² ডিভাইড বাই p প্লাস 3p² কিউ মাইনাস কিউ কিউব ডিভাইড বাই কি কিউ, কিউ ডিভাইড বাই কত কিউ। এবার উপরের লাইন থেকে আমরা কি কমন নিতে পারি, একটা পি কমন নিলাম। তাহলে এই পি তিনটা থেকে একটা চলে গেল, আর কয়টা দুইটা, এখানে পি আসো একটা, পিটা চলে গেলে তাহলে তাকে কি 3p²। একইভাবে উপর থেকে যদি আমরা কিউ কমন নিই তাহলে আর তাকে কি 3p² মাইনাস কি কিউ স্কোয়ার। এখান থেকে আমি যদি কিউ কমন নিই তাহলে 3p², এখানে কিউ তিনটা থেকে একটা চলে গেল, আর কয়টা দুইটা, আমাদের পি আর এ পি, এ কিউ আর এ কিউ কি বাদ। তাহলে আমার আছে কি p² মাইনাস 3q² প্লাস 3p² মাইনাস q²। এবার দেখো তাহলে আমাদের এখানে p² একটা 3p² একটা, তাহলে টোটাল যোগ করলে কত হয় 4p²। 3q² মাইনাস q² হয় 4q²। এটার সাথে এটা আর এটার সাথে এটা যোগ করলাম। এবার এখান থেকে আমরা কি কমন নিতে পারি, 4 কমন নিই। তাহলে 4 কমন নিলে হয় কি p² মাইনাস q², এই যে 4p² মাইনাস q²। আমরা তাহলে কি বের করে ফেলছি, ডান পক্ষ। আশা করি আমরা এটা পারবো। তাহলে লাস্টে করে আমরা লিখে দিব সুতরাং 4p² q² ইজ ইকুয়াল টু x/p প্লাস y/q সমান প্রমাণিত বললে প্রমাণিত, দেখাইতে বললে দেখানো হলো।